আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গার পাড়ে। এখন ভোর কটা দাদা? ভোর কটা? ভোর কটা? 5:19। মোবাইলটা দেখে নাও। 5:19 শীতকালে 5:19। 5:19 শীতকালে। ও দাদার সঙ্গে আসার সময় দাদার সঙ্গে আমি প্রথমে এক কাপ চা খাচ্ছিলাম। দাদা এরকম হাতটা এরকম হচ্ছে, চাটা দিয়েছি আমি চালিয়েছি তো উইদাউট গ্লাভস কাঁপবে তো গরম চাটা দাদা এরকম এরকম করে আমি দেখাতে পারছি না অন্ধকারে, এরকম এরকম করছে কিন্তু দাদা কোনো ফিলই হয়নি। কিন্তু চাটা ছিল বিভৎস গরম, মানে জিভে হাত পুড়ে গেছে হয়তো। হ্যাঁ হাত পুড়ে গেছে শিওর, গ্যারেন্টি। সেই গরম চা এরকম এরকম করে কামাচ্ছে, এরকম কিন্তু হাতে পুড়ে পুরো বসে আছে আমি জানিও না। হ্যাঁ, আর এইখানে ভিউটার সঙ্গে একটা সাউন্ডের আমি একটা সামঞ্জস্য পেলাম। এই পারে হচ্ছে মানে কেউ ঘন্টি বাজাচ্ছে মন্দিরে, আর ওই পারে আজান পড়ছে, ঠিক আছে। তো ওই পারে এক ধর্ম, এই পারে এক ধর্ম, মানে জাস্ট মানে তুমি জাস্ট ভাইবটা হচ্ছে হাওড়া আর এই পার্টটা হচ্ছে আমাদের সাউথ 24 পরগনা। বলছি আমি বলছি জাস্ট ফিল দা ভাইব, মানে এমনি ঠান্ডা। তারপর ওয়েস্ট বেঙ্গলের যে তুই বলছিস ডাইভার্সিটি, হ্যাঁ এইটা এখানে দেখতে পাবে। সেটাই মানে এত ঠান্ডার মুহূর্তে সে চা খেয়ে এসে তারপর আবার সাউন্ড পাচ্ছি, একদিকে আজানের সাউন্ড পাচ্ছি, একদিকে আবার মন্দিরের সাউন্ড পাচ্ছি। এই যে এক্সপেরিয়েন্স, এই যে ইটস এ মানে ডিফাইন্ড এক্সপিরিয়েন্স, আমি বলে বুঝাতে পারছি না। এই যে আগুন, এইবার যে দাদার মুখে সিগারেটটা জ্বলবে, মুখে একটু আগুন দেওয়ার জন্য মানে মুখাগ্নি নয়, আলো। এইবার মুখের লাইটটা দেখতে পাচ্ছ, মানে কতটা অন্ধকারে আমরা আছি, মুখও দেখা যাচ্ছে না, আমরা ব্লগ বানাচ্ছি। গঙ্গার জেটিতে দাঁড়িয়ে আছি আমরা। কোথায় আছি এটা? কোথায়? গঙ্গার জেটি। এখানে মানে কি নোংর সব চলে? হ্যাঁ, এখান থেকেই লোকজন ওই পারে সারেঙ্গা আছে আর ওইদিকে নলপুরের নৌকা আছে, মানে ওটাকে বলে হচ্ছে মানে এখানকার লোক মানে এখান থেকে ওই পারে এমনি চলে, মানে নৌকোতেই চলে, নৌকো করে ভটভটি নৌকো। আচ্ছা, লঞ্চ চলে না এখানে, ভটভটি নৌকো চলে। আচ্ছা, আমরা যেখানে ঢুকেছি না, তো এখানে গেট টপকে ঢুকেছি, কিন্তু ওই এক্সপেরিয়েন্সটা ব্লগ করা হয়নি। গেট টপকে এখন তো খোলা থাকে না, গেট তো বন্ধ, এটা ইল্লিগ্যাল হয়ে ঢোকা হয়েছে। কারণ লাইফে কিছু ভাইব নেওয়ার জন্য ইল্লিগ্যাল কাজ করতেই হয়। তুমি চারদিকে জাস্ট অন্ধকারটা দেখো। আমি ভিডিওটা শুট হচ্ছে না, কিন্তু মানে কি বলবো, এটা আলাদা রকম। আবার স্টার্ট করবি, এটা পজ করে দেবে। এখন ভোর হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বজবজ কোমাগাতা মারু বজবজ। এখানে বিবেকানন্দ এসেছিল, বিবেকানন্দের মূর্তিটা ওখানে কি দেখাতে পারবি, ওখানে স্ট্যাচু আছে বিবেকানন্দ। তো আমরা এখানে আসার কারণটা হচ্ছে, যেখানে আমরা আগে ছিলাম সেখানে কোনো মন্দির বা কিছু ছিল না, ঠিক আছে। তো আমরা মা কালীর দর্শনের জন্য আমরা এসেছিলাম। পিছনে দেখতে পাচ্ছ এগুলো দেখা, কিন্তু ওয়েদারটা দেখো। আমি জাস্ট এন্টারটেনমেন্টের জিনিসটা দেখালাম, বাট ওয়েদারটা দেখো, প্রচুর ঠান্ডা, বিশ্বাস করো। ওইখানে কি এই ঠান্ডার মধ্যে দাদা বাইক চালিয়ে নিয়ে এসছে আমাকে জাস্ট ভিউটা এনজয় করার জন্য। সেই রাত থেকে আমরা জেগে আছি এই ভিউটাকে এনজয় করার জন্য। স্বামীকান্ত মূর্তি, দাদা যে মূর্তিটার কথা বলছিল, সেই মূর্তিটা এখানে পুরো স্পষ্টভাবে লেখা আছে স্বামীজি কখন এসেছিলেন। 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় শিকাগো শহরে যখন গেছিল, সেই মহাসম্মেলন যেখানে কি বলে মাই ব্রাদার এন্ড সিস্টার বলে যে কত মিনিট একটা ইংলিশের একটা স্পিচ আছে, সেইটা দেওয়ার পরে যখন ইন্ডিয়াতে আসে জাহাজে করে, তখন তো এরোপ্লেন ছিল না, জাহাজে করে যখন আসে তখন তিনি এখানে এসে নেমেছিলেন জাহাজে করে। সেটা হচ্ছে কোমাগাতা মারু বজবজ। তুমি সাধারণ মানুষ দেখে বুঝতেই পারছো যে এখন কতটা ঠান্ডা। আমরা বেপরোয়া ছেলে টুপি টুপি খুলে ঘুরছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সত্যি এখানে বিভৎস ঠান্ডা। হ্যাঁ, যাই বলো, দেখো গঙ্গার পাড়ে ওই যে এই যে নোংরাগুলো আছে, এগুলো দেখতে কিন্তু খারাপ লাগছে। পরিষ্কার হলে জিনিসটা আরো দেখতে ভালো, তাই না? গঙ্গার পার নয়, গঙ্গাই পরিষ্কার নয়, কলকারখানার এত দূষণ। তো সকাল সকাল মন্দিরে ঠাকুরের দর্শন করার জন্য আমি এসেছিলাম, ঠিক আছে। তো মা কালী এখানে মন্দির খোলার সময় আমি প্রণাম করে নিয়েছি। ঠাকুরের আশীর্বাদ সবসময় আমার উপর আগে পড়ে গেছে, ঠিক আছে। এটা বেকার প্রার্থনা করছেন, জাস্ট ইয়ার্কি করলাম, ঠিক আছে। থাকতেন না, দেখো কালী দর্শন। শিবের দর্শনও করেছি। এটা কি মূর্তি আমি জানি না, বাট দেখো আমি প্রণাম করেছি, অনেকটাই সেরা। একটা পুতুল দাঁড়িয়ে আছে, কিন্তু না, এটা রিয়েল ছাড়ো। হ্যালো মিস্টার,
এটা ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা ঠিক এইটুকুই, সত্যি অনেক ঠান্ডা। সো টাটা গাইস, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।